তো হ্যালো বন্ধুরা, আমি শ্রীমান্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেল। হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আর হেল্পিং হ্যান্ড মানে কিন্তু সাহায্যের হাত। তো প্রথমে বলে রাখি, যারা আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করেছেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দিলসে সালাম। যারা এখনও করেননি তারা প্লিজ, যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন, যদি ইনফরমেটিভ ভিডিও আরও আগে পেতে চান হসপিটাল বা চিকিৎসা সংক্রান্ত, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহায্য করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো আজকের ভিডিওতে যেটা মূল আলোচ্য বিষয় হলো, সেটা হলো সত্য সাই বাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো সত্য সাই বাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় সেটা কিন্তু অনেকেই কম বেশি জানেন, কিন্তু নতুন একটা আপডেট এসছে, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা আরও অনেক সহজ হয়ে গেছে। তো প্রথমে যেটা ছিল সেটা হলো অনলাইন বা অফলাইন দুটোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলেন, কিন্তু এখন অফলাইনটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, শুধু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। আর একটা কথা বলি, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, যদি তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা কিন্তু ইমেলেই নিতে হবে, ফোনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। ফোনে তাদের সঙ্গে কোনো রকম বাংলাদেশি নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে যদি ইন্ডিয়ায় কোনো আপনার রিলেটিভ থাকে, উনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অথচ তাছাড়া আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে যথারীতি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে দেবো। তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে বলি, দেখুন আগে যে প্রসেসটা ছিল সেটা ছিল যে আপনি কল করছেন, কলটা 24 ঘন্টার মধ্যে আপনাকে ব্যাক করবে এবং আপনাকে 24 ঘন্টা ব্যাক করার পর আপনি আপনার যে ডাটা, আপনার পেশেন্টের যে ডাটা, সেগুলো উনি আপলোড করলেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন। কিন্তু এখনকার যে প্রসেস সেটা হলো, আপনাকে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হবে না কল করার পর। আপনি একবার কল করলেন, দেখলেন কিছুক্ষণের মধ্যে কল ব্যাক এলো না, আপনি কিন্তু আরেকবার কল করলেন, কিন্তু কলটা আপনি কাটবেন না। প্রথমে যখন কল করবেন কলটা কেটে যাবে, মানে সাইবাবা হসপিটাল অথরিটির তরফ থেকে কলটা কেটে দেওয়া হবে এবং দ্বিতীয়বার যখন কল করবেন তখনও কিন্তু বেশ কিছুক্ষণ কলে হোল্ডে থাকবেন, ওয়েট করবেন, দেখবেন আপনার সঙ্গে সরাসরি কোনো এক ব্যক্তি কথা বলছেন। তো যখন কথা বলবে তখন প্রথমেই আপনাকে ভাষা সম্পর্কে ব্যাপার করা হবে যে আপনি কোন ভাষায় কথা বলতে চান। বাংলা, হিন্দি, ইংলিশ, এখানে অনেক কিছু ভাষা বলা হবে, আপনি বলবেন যে আমার ভাষা বাংলা। তো আমাদের বাঙালির কাছে যদি বাংলা ভাষায় কারোর সঙ্গে কথা বলতে পারে, এর থেকে বড় কিছু নেই। যেহেতু বাংলাতে আপনি আরামসে আপনার যে প্রবলেম, আপনার যে ডিজিজ, আপনার রোগ, সে সম্পর্কে আরামসে বলতে পারবেন এবং অতি সহজেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা ওখানে নিতে পারবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ক্রাইটেরিয়া, এই সম্পর্কে কিন্তু আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, তবু আমি আরেকবার বলে রাখছি। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে বিশেষত আপনাকে 1 থেকে 2 মাসের যে রিপোর্ট, সেই রিপোর্টটা আপনার কাছে থাকতে হবে। এমআরআই রিপোর্ট, প্রেসক্রিপশন, কোনো কিছু আপনি নিয়ারবাই কোনো ডক্টরকে দেখিয়েছেন, সেখানে কোনো রেজাল্ট পাননি, তারপর আপনি সাইবাবা চিকিৎসার জন্য আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর 60 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয় তাহলে পরে কোনো সার্জারি কিন্তু এখানে পাবেন না। এখানে শুধু চিকিৎসা, যে মেডিসিন সম্পর্কিত চিকিৎসা, সেগুলো পাবেন, কোনো সার্জারি কিন্তু পাবেন না। বলে রাখি, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যতদূর পারবো ততদূর হেল্প করবো। আমি এখন ব্যাঙ্গালোরে আছি। আমার পিছনে ভিডিওগুলো যারা দেখে থাকবেন, যারা আমাকে সাপোর্ট করে আছেন, তারা তো জানেন যে আমি ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে আমি জব করি, নার্সিংয়ের জব করি। তো সেক্ষেত্রে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, প্লিজ আমার একটু সাপোর্ট করে পাশে থাকবেন, কারণ